অ্যানা সাহা বর্তমানে একজন নামী প্রডিউসার ও ডাইরেক্টর। তিনি নিজের জীবন অভিনয়ের দ্বারা শুরু করলেও এখন একজন সাকসেসফুল প্রডিউসার বলে ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত। তিনি আর কেউ নন, অ্যানা সাহা। এবং আজকে আমরা পৌঁছে গেছিলাম অ্যানা সাহার প্রি বার্থডে সেলিব্রেশন ইভেন্টে। এই বছর অ্যানা 27 বছরে পা দেবে। অনুগামীরা তাকে অনেক ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে দেখছে, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে। তিনি নিজেই বলছেন, আমি আর ছোট নেই। কিন্তু আপনারা এটাই ভাবছেন তো যে অ্যানার জন্মদিন তো আজকে নয়, সে তো 28শে মে। আসলে অ্যানা তার নতুন ফিল্মের কাজে বিদেশে যাচ্ছেন এবং সেই কারণেই আজকে সকল মিডিয়া বন্ধুদেরকে ডেকে সেলিব্রেট করলো তার প্রি বার্থডে। একেবারে লাল ফ্রকের গর্জিয়াস লুকে হাজির হলো অ্যানা। চলুন শুনে নিই কি বলছে অ্যানা, বার্থডে গার্ল। চলো, জন্মদিনের আগে প্রি বার্থডে সেলিব্রেশন কিরকম ফিলিংসটা একটু যদি শেয়ার করো। খুবই ভালো লাগছে, প্রত্যেক বছর এটা হয়। এবার খুব তাড়াহুড়ো করে সব কিছু অ্যারেঞ্জ হয়েছে, কারণ আমি একটু বাইরে যাচ্ছি, আমার কাজ পড়ে গেছে আর কি, সেই কারণে বার্থডের সময় থাকবো না। তো তাও সবাই মিলে অ্যারেঞ্জ করে এসছে এখানে। ইট অলওয়েজ ফিলস ভেরি নাইস। মানে আমি তো খুব খুশি হই সব সময় টু মিট এভরিবডি। আমার খুব ভালো লাগে মানুষজন অ্যান্ড এভরিথিং, কারণ কাজের ব্যস্ততার মধ্যে আই ডোন্ট গেট টু মিট পিপল। সো ওয়েন আই গেট দ্যাট আমার খুব স্পেশাল ফিল হয়। তো আজকে কটা কেক কাটিং হলো এবং কি গিফট পেলে? অ্যাডভান্স তো গিফট পেতে শুরু হয়েই গেছে। এমনি তো বাড়ির দিক থেকে গিফটস পেতে শুরু হয়ে গেছিলোই লাস্ট 3-4 দিন ধরে। আজকে বাড়িতে মোটামুটি মানে বিকজ অফ সুমন অ্যান্ড দ্যাট হোল টিম, ফ্যান ক্লাব অ্যান্ড সবার জন্য আমার বাড়িতেও প্রচুর ফ্লাওয়ার্স, কার্ডস এবং চকলেটস এসছে। আজকে এখানেও আমি চকলেটস পেয়েছি, কেক কেটেছি এখানে 2টো অলরেডি। লাস্ট 3 দিনে আমি আরও 3টে কেক কেটেছি। সো এখন অবধি কাউন্ট ইজ 5, but I'm hoping that I'm going to cut more cakes. But এই বছর I think অন্য বছরের থেকে কম কেক কাটা হবে, বিকজ আমি থাকবো না। কেমন করে কাটানো হয় বার্থডে দিনটা? অ্যাকচুয়ালি বার্থডে আমার ক্ষেত্রে ইটস নট জাস্ট একদিন বার্থডে সেলিব্রেট করা হয়, ইটস লাইক আ উইক। একদম 7 দিন 10 দিন ধরে কেক কেটেই যাচ্ছি, সবাই অ্যারেঞ্জ করেই যাচ্ছে, তো ওটা হতে থাকে। বাট বার্থডে দিন মা যেটা করে হচ্ছে ওই 5টা ভাজা, পায়েস অ্যান্ড এভরিথিং ওগুলো করে। আর বন্ধু বান্ধবরা তো সারপ্রাইজ পার্টিস থাকতেই থাকে, বাট এবছর আই থিঙ্ক কম হবে। ফ্যানেদের কাছ থেকে কীরকম রেসপন্স পাচ্ছ বার্থডের জন্য? তারা নিশ্চয়ই খুব এক্সাইটেড তোমার বার্থডে। হ্যাঁ, স্পেশালি আজকে অ্যাকচুয়ালি আই থিঙ্ক অনেকে ভেবেছিল আজকেই আমার বার্থডে, তো সেই কারণে অলরেডি প্রচুর কেকস অ্যান্ড হ্যাপি বার্থডে উইশেস আজকে চলে এসছে আমার কাছে। তো আমি সবাইকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি আর বলেছি আমাকে অনেক ব্লেস করতে, যাতে আমি অনেক আরও বড় স্টার হতে পারি। এই বছর যেহেতু বলছো বার্থডের দিন এখানে থাকছো না, তো সেহেতু এই বছর বার্থডেটা নিশ্চয়ই একটু আলাদা রকমভাবে কাটছে, সেটা যদি হ্যাঁ, অ্যাকচুয়ালি বার্থডের দিন আমি কাজে থাকবো, তো মোস্ট প্রবাবলি আমার যে ইউনিটের লোকজনেরা থাকবে সেখানেই আমার মানে কেক কাটিং হবে বা অল দোজ থিংস, মানে কেকটা ওখানে সেটেই কাটবো। আর তাছাড়া হোটেলে নিশ্চয়ই স্পেন্ড করা হবে। পার্টি তো হবে না, তো পার্টিটা পরে হতে পারে। তো চরিত্রে আবার নতুনভাবে তোমাকে কিসে দেখা যাচ্ছে? এটা একটা সারপ্রাইজ, কারণ আই থিঙ্ক ফার্স্ট টাইম আমাকে এরকমভাবে সবাই দেখতে পাবে। সো সারপ্রাইজই থাক এখন আপাতত। প্রত্যেক বছরই বার্থডেতে প্রচুর স্পেশাল গিফট পেয়ে থাকো, তবু যদি বলি যে তোমার কাছে পাওয়া সবথেকে বেস্ট উপহার এখনও অবধি লাইফে জন্মদিনে? আই থিঙ্ক আমার বেস্ট বার্থডে গিফট হচ্ছে জেরেক, কারণ যেই বছর 2020 বার্থডেতে আমি জেরেকের লাইসেন্সটা পেয়েছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি স্পেশাল ফর মি, কারণ আমি কখনো ভাবিনি যে আমি প্রডিউসার হব, প্রোডাকশন করবো অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো সেইটা আমার জন্য খুবই স্পেশাল। আমার মনে হয় সেটাই আমার সব থেকে বেশি স্পেশাল গিফট আমার জন্য, কারণ আই এম কাইন্ড অফ আ পার্সন, আমি কাজটাকে খুব বেশি ভালোবাসি। আমার মনে হয় যে তোমরা আমাকে এত ভালোবাসো বিকজ অফ মাই ওয়ার্ক, আমার কাজের জন্য। তো সেই জন্য কাজের কোনো গিফট হলে অলওয়েজ আমার সেটা সব থেকে বেশি ফেভারিট। বাট দেন আই এম ভেরি হ্যাপি উইথ এভরি কাইন্ড অফ গিফট। মানে আমাকে কেউ গিফট দিলেই আমার ভালো লাগে, আমাকে যদি কেউ বলে যে আমাকে ভালো লাগে, তাতেই আমি মোর দেন হ্যাপি। তো প্রডিউসার হিসেবে টেনশনটা কি একটু বেড়েছে? হ্যাঁ, সিরিয়াসনেসটাও বেড়েছে। আগে জাস্ট অ্যাক্টর হিসেবে একটা সেটে পা দেওয়া, আর এখন অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড আ অ্যাক্টর অ্যান্ড মানে হিসেবে ইয়ে করা, মানে সেটে পা দেওয়া ইজ টু ডিফারেন্ট থিংস। বিকজ আমার মনে হয় একটা প্রডিউসার বা একজন ডিরেক্টরের অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে। অ্যাক্টরের অফকোর্স ওই ব্যাপারটা থাকে যে আমি ভালো অভিনয় না করলে লোকেরা বুঝে যাবে, ওই অনেস্টিটা দেখা যাবে না।
বাট প্রডিউসারের আরও অনেক কিছু থাকে, অ্যাক্টারের শুধু নিজের ব্যাপারটা থাকে, প্রডিউসারের পুরোটা থাকে। সো ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি ফিল্মটা ওয়ার্ক না করে অ্যাক্টারের সাথে সাথে সব থেকে বেশি দোষ কিন্তু ডিরেক্টর আর প্রডিউসারের পরে। তো ইয়েস। তো আজকে স্পেশাল কিছু খাওয়া দাওয়া হচ্ছে তোমার? আজকে হবে না, বাট বার্থডের দিন আই থিঙ্ক, মানে বার্থডের দিনও নয়, রাদার নেক্সট 2 দিন বা 3 দিনের মধ্যে মা উইল মেক ভেরি স্পেশাল থিংস। তো মায়ের খাবারটার জন্য ওয়েট করছি।